দরবারে ও ভাইরা, ও আমার মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা রে, আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল। আল্লাহ, আল্লাহ, আমি জীবনে কোনদিন তোমার কাছে অপমান হইনি। ও আল্লাহ গো, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আজ অনেক দিন ধরে আরে বড় গুনাহ করে করে আসছে। আল্লাহ গো, যদি আজকে রে এখান থেকে উঠে যাই, সবাই আমার জেনে ফেলবে আমি বড় গুনাহগার, বড় পাপী। আল্লাহ গো, আমি তাহলে মুখ কানে কাউকে আর দেখাতে আমি পারবো না। ও আল্লাহ, তোমার দরবারে অন্তর থেকে তওবা করছি। আল্লাহ গো, তুমি একবার আমার তওবাটা কবুল করো। আল্লাহ গো, যদি তওবাটা কবুল করো, আমি জীবনের মতন গুনাহ করা ছেড়ে দেব, আর কোনদিন আর পাপের কাজে যাব না। যে না বলেছে আমার আল্লাহর বড় দয়া গো, আল্লাহর বড় মায়া গো, আমার আল্লাহর বড় দয়া মায়া গো বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরে মেঘটাও আপনার কিনা আকাশটা অন্ধকার করে দিয়েছে, মেঘ আচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি নামার ভাব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লা বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ কি আশ্চর্য, আমি তো চেয়েই রয়েছি, তাকিয়ে আছি, কোনো মানুষ তো উঠে গেল না, কোনো গুনাহগার বান্দা তো আমার মাহফিল থেকে, মাজলিস থেকে, এই জামাত থেকে চলে যায়নি, সরে যায়নি, সব তো বসে আছে। তাহলে কি ব্যাপার হলো? পানি হচ্ছে কেন? পানি হওয়ার ভাব এসে গেল কেন? আব্বাজান, ভাইজান আমার, ও মোমেন মুসলমানেরা রে, তাড়াতাড়ি করে আমার আল্লাহর নবী গো আল্লাহর দরবারে আবার বলেন, ও আল্লাহ গো, ও মাওলা গো, আমি ব্যাপার কানা বুঝতে পারছি না গো আল্লাহ, আর এই জামাত থেকে কেউ তো চলে যায়নি গো আল্লাহ, এই মাহফিল থেকে কেউ তো উঠে যায়নি গো আল্লাহ। আল্লাহ একবার বলবো, ও মাওলা মাবুদ আল্লাহ, ব্যাপার কানা জানতে চাই। বৃষ্টি আসার ভাব হয়ে গেল, পানি নামার ভাব হয়ে গেল। আল্লাহ গো, একবার একটু মুসা নবী জানতে চাই। আল্লাহ পাক ডেকে বলেন, নবী গো, তবে তুমি একবার শোনো, আমি আল্লাহ যে বান্দার জন্য এতদিন ধরে পানি দিইনি, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য পানি নামিয়ে দিচ্ছি। আল্লাহ ডেকে বলেন, ও নবী আমার গো, ও নবী আমার গো, একবার একটু করে শোনো, আমার বান্দা আমার কাছে তওবা করে নিয়েছে, আমাকে ডেকে নিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন যার গুনাহগুলো চেপে রেখেছে, পাপগুলো চেপে রেখে দিয়েছে, কারোর কাছে প্রকাশ করিনি, কেউ জানতে পারেনি রে, আমার কাছে বান্দা তওবা করে আহারে বলছে, আমি আর জীবনে পাপ করব না, আমি আল্লাহ ওর পাপটা মাফ করে দিয়ে আমি পানি নামাতে শুরু করে দিয়েছি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এ শোনো গো ফাতেমা, তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। শোনো গো ফাতেমা, তোমার
তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। জান্নাতের খাতুন মাতার নানি উম্মে খাদিজা সাকিয়ে কৌসার মোরা জ্বলে গেল কলিজা। ওগো আব্বা আমার আলী শাহ, ওগো আব্বা মোরা আলী শাহ। নানা নূর নবী যে থোড়া পানি দে ওগো শাহ, কি গুনাহ করেছি কচিদ হতে তীরের আঘাতে, কচিদ হতে তীরের আঘাতে পারে না আরো জ্বালা সহিতে, পারে না আরো জ্বালা সহিতে। শোন গো ফাতেমা তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা আহা ওয়া আলা আলি আব্বা আসুন। আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। আমি আপনাদের কাছে একটুখানি একটা ওয়াজ করলাম। আমি আপনাদের কাছে জানাতে চাই, এই টুপি, এই দাড়ি, এই কলেমা, যে কলেমা আপনারা বসে বসে পড়েছেন, আল্লাহ পাকের নবীর নামে দরুদ শরীফ পড়ছেন, আব্বাজান ভাইজান, এটা কি আরামের জিনিস না কষ্টের জিনিস আমাদের কাছে এসেছে? একবার জোরে বলুন। অনেক কষ্টের জিনিস এসেছে, অনেক কষ্ট করে এসেছে আমাদের কাছে। এই কলেমা আমাদের কাছে আনতে গিয়ে আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবারা কি করেছেন? আব্বা বিবিকে বেওয়া করে দিয়েছে, ছেলেদেরকে এতিম করে দিয়েছিলেন, তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। রক্ত কত মানুষ ঝরিয়েছেন, কত সাহাবা হুজুররা। আব্বাজান ভাইজান আমার, এই কলেমাটা শুধু আমাদের কাছে আনার জন্যে দাড়িটা পৌঁছে যাক, কলেমাটা পৌঁছে যাক, টুপিটা পৌঁছে যাক, দিনটা পৌঁছে যাক, মসজিদটা আজানটা পৌঁছে যাক, এই জন্যে কষ্ট করেছিলেন, তাই না আব্বা? এই শুধু আমার নবী নয়, নবী পাকের সাহাবারাও কষ্ট করেছিলেন। এক তারিখে আব্বারে আল্লাহ নবীর সাহাবীর কথা মনে পড়ে গেল। আব্বা ও ভাইদানেরা রে, আমার বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইরা বাবাজেরা, যে সাহাবীর নাম আমি আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি, ভাইরা রে, আল্লাহর নবী, নবীদের ভিতরে আমার নবীর যেমন দাম বেশি, যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, একটা নবীর নাম মুসা নবী, একটা নবীর নাম ঈসা নবী, একটা নবীর নাম দাউদ আলাইহিস সালাম, একটা নবীর নাম নূহ আলাইহিস সালাম। ভাইরা রে, যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, সব নবীর থেকে আল্লাহ আমার নবীকে সেরা শ্রেষ্ঠ নবী করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। এতে কোনো সন্দেহ আছে? আমার নবী সেরা নবী, শ্রেষ্ঠ নবী, এক নম্বর নবী। আর যত সাহাবা, আল্লাহর নবী সাহাবা যত ছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কিনা হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু, যত সাহাবা, আর সব সাহাবাদের ভিতর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দাম সব থেকে বেশি। এতে কোনো সন্দেহ আছে? একটু কথা বলুন। সাহাবাদের ভিতরে হুজুর আবু বকর সিদ্দিকের দাম বেশি, নবীদের ভিতরে আমার নবীর দাম বেশি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই এর ভিতরে। জি হ্যাঁ, আসুন আব্বাজান ভাইদান আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে আব্বারে মসজিদে নববীতে চলে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে রয়েছে। আল্লাহর নবী সাহাবী মসজিদে নববীতে গিয়ে কাঁদে, চোখের পানি ছেড়ে ছেড়ে। ভাইরা রে, আমার বিশ্ব নবীর সাহাবী কাঁদছেন দেখে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেল।
ও সাহাবী গো, ও নবীর সাহাবী, ও ভাই আবু বকর, বলো বলো কি হলো, কেন তুমি এমন করে কাঁদতে রয়েছো? দরুদ আল্লাহুম্মা, ভাই মাইক ম্যান, হ্যাঁ বলতে, ও আলায়ালে, আহা খুব ভাল লাগছে। ও গোপালপুর ঘাটের মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, ফুপুরা রে, আমি আতাউল্লাহ বলে যাচ্ছি, শোনেন শোনেন ভাই, আমার বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর কাঁদতে রয়েছেন মসজিদে নববীর ভিতরে গিয়ে। আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেল, গিয়ে বলেন ভাই রে কি হয়েছে ভাই বলো। ও সাহাবী, ও বিশ্ব নবীর সাহাবী ভাই আবু বকর, তোমার চোখে কেন পানি পড়ে? আমি ওমর একবার জানতে চাই ভাই বলো। ও ভাইরা, আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডেকে বলেন সাহাবী রে, ভাই ওমর শোনো, আজ 3 দিন হলো আমার খাওয়া দাওয়া হয় না। আমি আবু বকর, আমার ক্ষুধার জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না, তাই আমি কাঁদি। মসজিদের নববী থেকে কাঁদছেন আল্লাহ নবী সাহাবী, কাঁদছেন বাবা। এমন সময়তে ভাইরা রে, ওমর ফারুক গলাটা জড়িয়ে ধরলো। ভাই আবু বকর, আমি ওমর, আমারও 3 দিন খাওয়া হয় না। জড়াজড়ি করে 2 জন সাহাবী কাঁদছে। এমন সময়তে 2 জন কাঁদছেন দেখে আমার বিশ্ব নবী হাঁটতে 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 গুটি 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 পায়ে চলে গেল। গিয়ে বাবা বলতে লাগলো সাহাবারা রে, তোমরা কেন কান্নাকাটি করো, কি হয়েছে একবার একটু বলো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমরা কাঁদতে রয়েছি, আজকের আমাদের 3 দিন খাওয়া দাওয়া হয় না। আমার বিশ্ব নবী কান্নায় ভেঙে পড়েছে। ও আমার সাহাবারা রে, শুনে লাও, জেনে লাও, আমি বিশ্ব নবী বলি গো, তোমরা 3 দিন খাওয়া হয় না বলে তোমরা কাঁদছো। আমি নবী, আমার আজ 7 দিন খাওয়া দাওয়া হয় না। আমি আল্লাহর নবী, আমার 7 দিন খাওয়া হয় না গো। আল্লাহর নবী ডেকে বলেন সাহাবারা রে, চলো চলো আমরা সবাই মিলে একটুখানি একটা সাহাবীর বাড়িতে আমরা যাব। আল্লাহর নবী সাহাবাদের নিলেন সঙ্গে করে নিয়ে বাবা হাঁটতে হাঁটতে চলে গেল। আল্লাহ নবী নিয়ে গেলেন বাবা হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি। সালামখানা দিল, সালামখানা দিলেন, দেওয়ার পরেতে আব্বারে এইবার আল্লাহ নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তাড়াতাড়ি করে নবীজিকে ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি বুঝতে পেরে গেছি আবু আইয়ুব আনসারী আপনাদের খাওয়া দাওয়া মনে হচ্ছে হয়নি। হুজুর গো, আল্লাহর নবী গো, আসেন আসেন, চলে আসেন। আমি আবু আইয়ুব আনসারী, ও দয়ার নবী গো, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার বড্ড ভালো লাগছে, আমার মনটা কি যে আনন্দ
বলছে নবীজি আমার গো, আপনারা আসুন আসুন, একটুখানি খাবারের ব্যবস্থা করে দেবো। একটু জোরে বলবেন না, চিল্লে বলবেন না, নারায়ে তাকবীর। হোক না আমার ভাঙা তরে, হোক না ছেঁড়া পাল, যাব আমি ওই মদিনায়, ভাবনা কি তোর বল। আমার নবী সোনার ছবে মতির মতন চমক দেয়, মুচকে হাসি আসলে পরে চাঁদের আলো হার মানায়। এমন নবী পৃথিবীতে আসেনি আর আসবে না, তুলনা তো দূরের কথা, আমার নবের ছায়া ছিল না। আল্লাহুম্মা, জোরে জোরে ওয়া আলা আলি। আব্বা, আল্লাহর নবী সাহাবারা এত কষ্ট করেছিলেন দিনের জন্যে, তারা ইসলাম থেকে, দিন থেকে, কলেমা থেকে, দাড়ি টুপি থেকে সরে যায়নি, মসজিদ থেকে সরে যায়নি। আব্বা, আমরা আজ কোথায়? মেলা পার্বণে ঘুরলে তো দিন কায়েম হবে, ইসলাম টিকিয়ে রাখা যাবে তো? সময়টা নষ্ট করে দিচ্ছ, আল্লাহ পাকের জবাবদিহি করতে হবে বাবা। জি হ্যাঁ, আসুন। আল্লাহ পাকের নবীর সাহাবারাও আর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নজর বাড়ি গেলেন বাবা। আল্লাহ নবীর সাহাবী হযরত আইয়ুব আনসারী এত খুশি হয়ে গিয়েছেন বাবা, তাড়াতাড়ি করে সাহাবাদের আল্লাহ নবীকে বিছানা বিছিয়ে দিলেন বাবা। ও ভাইরা মায়েরা রে, ওরে আমার নদিয়া জেলার শেষের করিমপুরের মায়েরা, ভাইরা, বোনেরা, একবার শুনে জেনে নেন আব্বা, আল্লাহ নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে কিছু খাজুর এনে আল্লাহ নবীকে দিলেন। নবী গো, বেঁচে বেঁচে পছন্দ মতন খাজুর আপনি খান। নবী গো, আপনি আগে খাবেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি আপনি বেঁচে বেঁচে আপনার পছন্দ মতন খাবার খাজুরগুলো খান, আমি রুটির ব্যবস্থা করে দিচ্ছি, একটু গোশের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহর নবীর সাহাবী রুটি আর ঘুনা গোস্ত দিয়ে দয়ার নবীর সামনে এনে হাজির করে দিলেন। আল্লাহর নবী, আমার বিশ্ব নবী গো, আরে কিন্তু খানা গালে তুলছেন না। আল্লাহর নবী দু চোখ বেবে পানিগুলো গাল বেবে পড়ে যায়। আমার নবী এত কাঁদছেন, সাহাবা হুজুর ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এমন করে কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবীজি গো, আমি তো ঘুনা দিয়েছি, রুটি দিয়েছি, আপনার ক্ষুধা লেগেছিল, খানা খাবেন, কিন্তু খানা খাওয়া বাদ দিয়ে আপনি কেন এমন করে কাঁদছেন? গাল বেবে চোখের পানি পড়ে যায়। আল্লাহর নবী, আমার দয়ার নবী গো, ডেকে ডেকে বলেন, সাহাবীরে, তবে একবার শোনো শোনো, আমি কি জন্যে কাঁদছি? আমার বাড়িতে আমার বেটি ফাতেমা রয়েছে, আমার বেটি ফাতেমার খাওয়া দাওয়া হয় না রে, আমার বাড়িতে কিছু নাই, আমার দুইটা নাতি রয়েছে, ইমাম হাসান আর হুসাইন,
আমার দুইটা নাতিকে আমি বড্ড ভালোবাসি সাহাবী গো। ও সাহাবী রে, তারা খাওয়া দাওয়া করে না, তাদের খাওয়া দাওয়া হয় না। আমি নবী, আমার সামনে গোশত আর রুটি এনে দিয়েছো, তাদের খাওয়া হয় না। আমি নবী কেমন করে তাদের ফেলে রেখে খানা গালে তুলবো, খাবার গালে তুলবো? আমি খানা গালে তুলতে পারছি না, তাদের কথা মনে করে চোখের পানি বেয়ে বেয়ে পড়ে যায়। ও নদিয়া, করিমপুরের মায়েরা ভাইরা বোনেরা আমার রে, আমি আতাউল্লাহ বলে যাচ্ছে তারা কত কষ্টের দিন তারা রেখে গিয়েছে। তারা না খেয়ে না দে তারা ছিল, তবু ইসলাম থেকে সরে যায়নি, দিন থেকে সরে যায়নি, কলেমা থেকে সরে যায়নি, মসজিদ থেকে সরে যায়নি, মাদ্রাসা থেকে সরে যায়নি, কোরআন শরীফ থেকে সরে যায়নি, আল্লাহ থেকে নবী থেকে দূরে যায়নি, আল্লাহর ওলি থেকে তারা দূরে যায়নি। একবার জোরে কি জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা, আল্লাহ থেকে তারা দূরে যায়নি, কোরআন হাদিস থেকে তারা দূরে চলে যায়নি। আহা আবাদান ভাইদান আমার, আমরা সেই কলেমা কি অবহেলার সঙ্গে ধরে রেখেছি, সেই দিনটা কি অবহেলার সঙ্গে ধরে রেখেছি, একটুখানি চিন্তা করলে বুঝতে পারবেন। বাবাই, আমি আপনাদের কাছে নিয়ে যাচ্ছি, শুনলে বুঝতে পারবেন। বাবা জি আসুন, আজ আমরা মুসলমান, কেমন মুসলমান একটুখানি বুঝতে পারবেন। কলেমার কথা উঠেছে, কলেমার কথাই বলি। আমার বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বিশ্ব নবী তখন হায়াতে ছিলেন, দুনিয়াতে বেঁচে ছিলেন। আমার নবীর দরবারে আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটতে হাঁটতে চলে গেল, আর বিশ্ব নবীর দরবারে বলতে লাগলো, আব্বা জান, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আব্বা জান গো, আপনার কাছে আমি ফাতেমা জানতে চাই। ও আমার আব্বা জান, একবার বলুন, বলুন, আমি ফাতেমা জানতে চাই, আমার আগে কি কেউ জান্নাতে যাবে? ও আমার আব্বা জান বলেন, আল্লাহর নবী বলেন, মাগো তোমার আগে একজন জান্নাতে যাবে। আমি নবী হলে কি হবে, বিশ্ব নবী হলে কি হবে, আমারও আগে একজন জান্নাতে যাবে। মা, ও মা ফাতেমা, তোমার আগে যিনি জান্নাতে যাবে কাটুরিয়ার বিবি জামিলা, আর আমার আগে যিনি জান্নাতে যাবে মাগো, নাম হলো হযরতে বেলাল। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এ বাবা, আমি প্রায় মাহফিলে বলি একটা কথা, এ মাধ্যমিক পরীক্ষা হয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, বিএ পরীক্ষা হয়। মাধ্যমিক পরীক্ষায় কিছু ছেলে কিছু কম নাম্বার নিয়ে পাশ করে, যাহাই করে পাশ করে, আর কিছু ছেলে আছে একে এক ফার্স্ট হয়, ফার্স্ট, এক নম্বর, ওয়ান। এই ওয়ান হওয়া, এক নম্বর হওয়া, ফার্স্ট হওয়া, তাদের কাছে কি জিজ্ঞাসা করবেন, এ ভাই, এ বাবু, আব্দুর রহমান, আব্দুল সাত্তার ফার্স্ট হয়েছো? কত রাত তারা ঘুমায়নি, কত রাত জেগে 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 পড়াশুনো করেছেন। তারা বিয়ে বাড়ি অনুষ্ঠান ছিল, তাদের আত্মীয়র বাড়িতে যায়নি, তারা পড়াশুনো করেছে। তারা বল খেলা হয়েছিল, বল খেলা দেখতে যায়নি, পড়াশুনো করেছে। তারা সময়টা নষ্ট না করে পড়াশুনো করে তারপরে ফার্স্ট হয়েছে, গিয়ে জিজ্ঞাসা করে। আর কম নাম্বার নিয়ে যারা যাই করে পাশ করেছে, পাশ করা আলাদা, ফার্স্ট হওয়া আলাদা, ঠিক না বেটি? কত রাত খায়নি, কত রাত ঘুমায়নি, কত রাত জেগেছে, কত কষ্ট করেছে, মেহনত করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল যাবে আগে নবীর আগে জান্নাতে। ও মুসলমানেরা গো, বেলাল তখন একটু বড় হয়ে গেছে,
একদিন মাঠে গেল, গিয়ে দেখে আসমানে বাবা, আসমান রয়েছে বিনা খুঁটিতে বাবা। নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে চলে এলো, আম্মা জানকে জিজ্ঞাসা করে, আম্মা জান গো একবার একটুখানি বলো বলো, ও মা বিনা খুঁটিতে আসমান রয়েছে, আমাদের প্রভুকে, আমাদের প্রভুর নামটা একবার বলো। আরে আসমানকে বানালো, আরে উমাইয়া আমাদের প্রভু। মা বলছে উমাইয়া আমাদের প্রভু? না না মা, আমি উমাইয়াকে প্রভু বলে মানতে পারবো না। ও বাবা বেলাল, তুমি এমন করে কেন বলো? উমাইয়া যদি জানতে পারে, যদি খবর পায় বাবা, তোমারও মারবে, আমারও বাড়ি ঘর ছাড়তে হবে। আমি এই বয়সে আমি কোথায় যাব বাবা বেলাল? তুমি উমাইয়াকে প্রভু বলে একবার মেনে নাও। বেলাল ডেকে বলে, মা গো ওসব আমি মানতে পারবো না, আমি যাকে মেনেছি আল্লাহ, আল্লাহ হলো আমার প্রভু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলো আল্লাহু আহাদ, আল্লাহ এক, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আহাদ এক, আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহ এক। আমি যেটা বলতে যাচ্ছি আজকের আপনাদের কাছে, আব্বাজান ভাইজান আমার, আল্লাহ পাকের নবী সাহাবী বেলাল যখন এরকম বললো, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা মা বলছেন, না এই বেটাটাকে না সরালে আমারও এখান গ্রাম থেকে তাড়িয়ে দেবে, আমার গ্রামে বাস করতে দেবে না। এই বয়সে আমি কোথায় যাব, কি খাবো, কোথায় আমার ঠিকানা হবে? না, বেলালকে ডেকে বললে, বেলাল তুমি সাজুগুজু করে নাও, তোমাকে নিয়ে যাব এক জায়গায়। বেলালকে নিয়ে চলে গেল মা জননী আহারে হাঁটতে হাঁটতে উমাইয়ার বাড়ি চলে গেল। ও উমাইয়া গো, তুমি কি বেলালকে কিনতে চাও? বলে কেনা বেচা আমার কাজ, কিনবো। আরে বেলালকে বিক্রি করে দিল। মা টাকা নিয়ে বাড়ি চলে এলো। মা চিন্তা করে, আর আমার অসুবিধা হবে না, আমার কোনো চিন্তা হবে না। ওই বেলাল উমাইয়ার কেনা গোলাম হয়ে গেল। উমাইয়া ডেকে বলে, বেলাল রে আমার বকরিগুলো নিয়ে মাঠে যাও, লতা পাতা খাওয়ায় আনো, যাও যাও চড়ায় আনো। বকরিগুলো নিয়ে মাঠে গেল বেলাল। ওই মাঠে যাওয়ার পরে একটা আওয়াজ কানে ভেসে ভেসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে চলে এলো উমাইয়ার বাড়ি। হারে উমাইয়ার লোক লস্করেরা ঘোরাঘুরি করে। ও উমাইয়ার লোক লস্করেরা রে, তোমরা একবার বলো আমাদের প্রভুকে। বলে আমাদের প্রভু হলো উমাইয়া। বেলাল বলে আমি মানতে পারবো না। বলে ও বেলাল রে, তুমি তো আমাদের প্রভুর নাম বলো। বলে আমাদের প্রভু হলো আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই না বলেছে নামবারে আর থাকতে পারলেন না। এইবারে ও মুসলমানেরা আমার, উমাইয়ার কানে খবর তুলে দিল। উমাইয়া ডেকে বলে, বেলালকে নিয়ে এসো আমার সামনে। বেলালকে উমাইয়ার সামনে নিয়ে যাওয়া হলো। ও বেলাল, তুমি নাকি আমাকে প্রভু বলে মানো না? বলে আমি প্রভু বলে মানতে পারবো না। আপনি আমার যা কাজ বলবে সব শুনবো, যত কাজ কাম বলবে সব শুনবো, কিন্তু প্রভু বলে আমি মানতে পারবো না। বেলাল রে, আমি কে তুমি আমার চিনতে পারছো না, আমি কি করতে পারি তুমি বুঝতে পারছো না। ও মাইয়া, আমি সবই জানি। আমার খাওয়া দেবে না, আমার কষ্ট দেবে। ও মাইয়া গো, আমার যত কষ্ট হয় হবে, আমি আল্লাহ নবীর নাম ভুলতে পারবো না। এ বেলাল, আমাকে চেনো? এই একে ধরে নিয়ে চলে যাও তো, নিয়ে যাও, চাবুক মারো, আঘাত করো।
আব্বাজান ভাইদান আমার হযরত বেলালকে নিয়ে চলে গেল। আব্বারে চাবুক দিয়ে আঘাত করতে থাকে, এত শাস্তি দিতে থাকে, এত মার মারতে থাকে। ও ভাইরা, ও মুসলমানেরা আমার রে, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল এত কষ্ট পায়, তবু বাবা খালি আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক বলে। উমাইয়া বলে হবে না রে, এর শাস্তি বাড়াও। ও উমাইয়াকে বেলালকে নিয়ে চলে দাও, এইবার নিয়ে গিয়ে মরুভূমি বালুর উপর শুয়াই দাও। আরে ওই বেলালকে গরম বালুর উপরে চিৎ করে শোয়াই দেয়া হয়ে গেল। বেলালের বুকেতে পাথর চাপানো হয়। বেলাল তবু বাবা আল্লাহর কলেমা বলে না, নবীর কলেমা বলে না, নবীর কথা বলে না রে আব্বা। ও ভাইরা, উমাইয়া বলে হবে না, বেলালের গলায় দড়ি বেঁধে দাও আর অলি গলিতে ঘোরাতে থাকো, টানতে টানতে নিয়ে যাও। ভাইরা রে, বেলালের গলায় দড়ি বেঁধে এইবার টানতে থাকে। বেলালের জিহ্বার হয়ে যাচ্ছে আব্বারে। বেলাল বাবা তবু আল্লাহর কলেমা তো বলে না, নবীর কথা বলে না। ও ভাইরা, বেলালের পিঠে চালের গোস্ত গুলো এখানে সেখানে বেঁধে যায়, আরে কাঁকরে পাথরে পিঠে চালের গোস্ত গুলো বাবা ঝুলছে, ছিঁড়ে ছিঁড়ে বেঁধে রয়েছে। হাড় হাড্ডি গুলো দেখা যায়, রক্ত ঝরে। আমার নবীর চাবি বেলাল তো বাবা আল্লাহর কলেমা, নবীর কথা ভোলে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহর কলেমা, নবীর কথা তবু ভুলছে না বেলাল। আল্লাহ নবী সাহাবী বেলালকে কষ্ট দিচ্ছে বাবা। আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে কষ্ট দেয়া হচ্ছে। এবার ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক হুজুর হেঁটে যাচ্ছেন বাবা। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেলালের কষ্ট দেখে আমার নবী সাহাবী দাঁড়িয়ে গেল। ও মাইয়া গো, একবার বলো বলো, কেন এই বেলালকে এত কষ্ট দেয়া হচ্ছে বলো? বলে আবু বকর, এই বেলাল আমার একটা কেনা গোলাম, আমি টাকা দিয়ে বেলালকে কিনেছি, আমার প্রভু বলে মানে না। এই বেলাল যতক্ষণ না আল্লাহর নাম নবীর নাম ভুলবে রে, আমি বেলালকে কষ্ট দেব, শাস্তি দেব। আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আব্বারে বলে, ও মাইয়া গো, একবার একটা কথা শোনো শোনো, আমি বলি, তুমি বেলালকে বিক্রি করবে কি বলো? তুমি যদি বেলালকে যদি বিক্রি করো, আমি আবু বকর কিনবো। বলে অনেক টাকা দিতে হবে। আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি টাকা যত লাগে দিয়ে কিনে নেব। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, কলেমা পড়া ভাই, আমার ভাই, কলেমা পড়া ভাই নবীর ভালোবেসেছে, আল্লাহর ভালোবেসে ফেলেছে। এই মুসলমানটার কষ্ট দেবে, আমি আবু বকর দেখে থাকতে পারবো না। আমি আবু বকর বেলালকে আমি কিনে নেব, কিনে নেব গো। টাকা দেবো, যত টাকা লাগে। আবার এনারা জান্নাতে যাবে না তো কে জান্নাতে যাবে? যদি আমরা টাকা চাই, কিরম মন খারাপ হয়ে যায়। নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই যুগে ওই জামানায়
অনেক টাকা দিয়ে বেলালকে কিনে নিয়েছেন। কিনে নিয়েছে কি করছে? বেলালকে কিনে নিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ও ভাই আবু বকর, বলো বলো, আমি উমাইয়ার কেনা গোলাম ছিলাম। উমাইয়া আমার কিনে নিয়ে আমার বকরি চড়াতে দিয়েছিল, গাছের লতা পাতা খাওয়ায় খাওয়ায় আনতাম। ও আবু বকর, ও বিশ্ব নবীর সাহাবী, একবার বলো বলো ভাই, এখন আমার কি কাজ করতে হবে বলো? বলে ভাই, তোমার কোনো কাজ করতে হবে না গো, আমি আবু বকর তোমার কাজ করাবো বলে আমি কিনেছি যে তা নয়। আমি কিনেছি তুমি কলেমা পড়া মুসলমান ভাই, তোমার কষ্ট হচ্ছে, আমি আবু বকর দেখে সহ্য করে থাকতে পারবো না। আমি তোমার কিনে নিয়েছি, তোমার আজাদ করে দিলাম, ছুটি দিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজাদ করে দিলাম। হযরত বেলাল দাঁড়িয়ে রয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে। ও ভাই, তবে একটা কথা আমি একটুখানি বলবো। বলে ভাই বেলাল, বলো বলো, কি বলবে তুমি বলো? বলে ভাই আবু বকর, আমি বেলাল, আমার মা নাই, আমার আব্বা নাই। ও ভাই, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমি কোথায় যাব, আমি কি খাবো, কি করব ভাই? তবে বলো, আর কিনে নিয়েছো, আমার আজাদ করে দিয়েছো, আমি কি করব, কোথায় থাকবো ভাই বলো? ও ভাইরা, ও মুসলমানেরা আমার গো, এই না যেই বলেছেন, আমার নবী সাহাবী আবু বকর ডেকে বলতে লাগলো, ভাই গো, তুমি কোনো চিন্তা করো না বেলাল, ও বেলাল, আমি তোমার কিনে নিয়ে বিপদে ফেলতে চাই না গো। আমি তোমার এমন একটা দরবারে নিয়ে যাব, যে দরবারে গেলে তোমার কোনো অসুবিধা হবে না, তোমার কোনো কষ্ট হবে না। ও ভাই, কোন দরবারে আমার নিয়ে যাবে ভাই একবার বলো? বলে ওই দরবারটা হলো আমার বিশ্ব নবীর দরবার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে নিয়ে যাব, তোমার কোনো চিন্তা নাই, অসুবিধা নাই ভাই। আমার নবীর দরবারে নিয়ে যাবে? হ্যাঁ চলো ভাই চলো, আল্লাহ নবীর কাছে আমি যাব, চলো। আব্বাজান ভাইদান আমার, ও মুসলমানের আমার গো, আমার আল্লাহ নবীর দরবারে এবার নিয়ে যাবেন বাবা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে নিয়ে চলে গেলেন হযরতে বেলালকে নিয়ে। বাবা আমার নবীর দরবারে নিয়ে পৌঁছে দিলেন। সালাম কানা দেওয়ার পরেতে আল্লাহর নবী গারে হযরত বেলালকে নিয়ে জড়িয়ে ধরেছেন। বেলাল আমার নবীজিকে জড়িয়ে ধরে কাঁদছে। বেলাল কাঁদে, আমার নবীও বাবা কাঁদছেন গো, আল্লাহর নবী কাঁদছেন, আমার নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। আল্লাহর নবী বেলালকে ডেকে বলেন, বাবা বেলাল রে, তুমি বড্ড কষ্ট পেয়েছো। ও বাবা বেলাল, আর তোমার কোনো চিন্তা করতে হবে না। বেলাল গো, তুমি আমি নবী আমার দরবারে এসে গেছো, তোমার কোনো চিন্তা নাই, আর কষ্ট নাই। আল্লাহ নবী ডেকে বলেন, বেলাল তুমি আর কেঁদো না বাবা বেলাল। নবী গো, ইয়া
রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি গো, আমি কাঁদছি একটাই কারণ, আমি বুঝতে পেরে গেছি আপনি আল্লাহর বড় পয়গম্বর। আমি আজকের দিনে আজ আমি প্রমাণ পেয়ে গেছি নবী গো, আমি আপনার কাছে এসেছি নবী যে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। বাবা বিলাল, আমি নবী, আমি পয়গম্বর, আল্লাহর বড় নবী, তুমি কি প্রমাণ পেয়েছো বাবা একবার একটু বলো। আব্বা কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে আপনারা এত নিমুজিমু মেরে আছেন কেন? বাবা একটু জোরে তাকবীর দেন সবাই, নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একক, তোমার নাই যে পিতা মাতা, তুমি লা শারিকা লাহ, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন চন্দ্র সূর্য গ্রহ তারা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যুগ ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, নবী গো, আপনি বড় আল্লাহর নবী, বড় পয়গম্বর, আমি বুঝতে পেরে গেছি। বাবা বেলাল, কি প্রমাণ পেয়েছো, কি বুঝতে পেরেছো একবার বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি প্রমাণ পেয়ে গেছি আপনার কাছে থেকে। ও নবী গো, আমার পিঠের দিকে তাকিয়ে দেখুন, আমার গায়ে গোস্ত নাই, আমার গায়ের গোস্ত গুলো কাঁকরে পাথরে এখানে সেখানে সে করে ঝুলছে। নবী গো, আমার হাড় হাড্ডি গুলো দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমার বড্ড কষ্ট দিয়েছে উমাইয়া। আল্লাহর নবী গো, আমার বড় জ্বালা যন্ত্রণা হচ্ছিল। ও নবী, আমার বড্ড কষ্ট হচ্ছিল, কিন্তু আপনার হাত আমার পিঠের চালে যখনই দিয়েছেন, আমি আপনার কাছে এসেছি, আপনার হাতটাও আমার পিঠের চালে যখনই দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীজি গো, আমার জ্বালা যন্ত্রণা সব আমার ঠান্ডা হয়ে গেছে, ভালো হয়ে গেছে, সব সরে চলে গেছে। আপনার হাত আমার পিঠের চালে লাগার কারণে আপনি আল্লাহর বড় পয়গম্বর, আমি প্রমাণ পেয়ে গেছি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বলছেন, হুজুর একটা কথা বলবো। বলো বাবা বেলাল, বলো। তুমি নির্ভাবনা নির্ভয়ে বলতে থাকো, আমি নবী, আমি তোমার কথা আজকে শুনবো, বলো। আল্লাহর নবী গো, আমি বেলাল এসেছি আপনার কাছে নবীজি। ও নবী গো,
আপনার কাছে বলতে চাই, আমি এত কালো, আমি হাবশি দেশের বেলাল, আমি এত কালো মানুষ, আমাকে দেখে সবাই ঘৃণা করে, আমার কেউ ভালোবাসে না নবীজি গো। আমার আব্বা নাই, আমার মা নাই, আমার কেউ নাই, কি খাবো, কোথায় থাকবো, ঠিকানাটা বা কি হবে? আল্লাহর নবী, ও বাবা বেলাল, তুমি একবার তবে শোনো। আল্লাহ নবী ডেকে বলেন, বাবা বেলাল গো, তুমি চিন্তা করো না, আমি দয়ার নবী, আমি বলি, ও বাবা বেলাল গো, এই মসজিদের আমি ইমাম সাহেব, আমি আল্লাহর নবী মসজিদের নামাজ পড়াবো। বাবা বেলাল, আর তুমি আজান দেবে, মুয়াজ্জিন হবে। ও বাবা বেলাল, তুমি হবে মসজিদের মুয়াজ্জিন, আমি হব ইমাম সাহেব, আমি নামাজ পড়াবো, তুমি আজান দেবে, আর আমি নবী ইমামতি করব, নামাজ পড়াবো। ও বাবা বেলাল, আমি আজান, তুমি আজান দেবে, আমি নামাজ পড়াবো। আরে আরে কেউ না ভালোবাসো, আমার আল্লাহ তোমার বেশি ভালোবাসবে। কারোর দরকার নাই, আল্লাহ ভালোবাসলেই যথেষ্ট। তুমি কালো বলে চিন্তা করো না, আমি ইমাম সাহেব, তুমি মুয়াজ্জিন। আব্বা এখন আজান দিচ্ছে মসজিদে আলাদা, মসজিদে কিছু মসজিদে আজান হয়, আজান হচ্ছে মিনিট না 2 মিনিটে আজান শেষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একে আজান। আজান দিতে হবে, যারা শুনবে শ্রোতা, দোকানে হোক, বাড়িতে থেকে হোক, মাঠে থেকে হোক, যারা শ্রোতা শুনবে তারা যেন জবাব দিতে পারে, এরকম করে একটু সময় নিয়ে নিয়ে আজান দিতে হবে, ঠিক না বেঠিক বাবা? জি। কিন্তু আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও কি না, আজান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু সময় দেন, আবার শুরু করুন না, আল্লাহ দম ফেলে না, আজান শেষ না, ওটা সিস্টেম না। এই আজান যারা দেবে তাদের দাম অনেক বেশি হয়ে যাবে। ও ভাইরা, বাবাজিরা রে, ও নদিয়া জেলা করিমপুরের ভাইরা, ও মায়েরা, ও বোনের, আমি আতাউল্লাহ খোকা বলে যাই ভাই, একবার শুনে যান, জেনে যান ভাইরা রে। আল্লাহ নবী সাহাবে হযরত বেলাল আজান দিল বাবা, এই আজান দেওয়া মানুষগুলোকে কাল হাসরের মাঠে আমার আল্লাহ রব্বুল আলামিন কোটি 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 মানুষ বাবা হাসরের মাঠে উঠবে। এই নদিয়া জেলা করিমপুর গোপাল ঘাটের ভাইরা মায়েরা ওই দিন উঠবে। কিন্তু ভাই, যারা আজান দিত ওই মুয়াজ্জিন গুলোকে সবার থেকে মাথাগুলো উঁচু হয়ে থাকবে, আল্লাহ পাকের ডাক যারা দিত, আজান যারা দিত, একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুয়াজ্জিনদের মাথা, গলা সব থেকে উঁচু থাকবে, কোটি কোটি মানুষ থাকবে, সবাই চিনে নেবে এরা মুয়াজ্জিন ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আমার, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেবে, আব্বা আজান দেওয়া শুরু করে দিয়েছে। আরে বেলাল আজান দেয়, নবীজি নামাজ পড়ান, কিন্তু কিছু মানুষ কথা বলতে শুরু করলো। কি কথা জানেন? এই বেলাল আজান দিচ্ছে, উচ্চারণ করতে জানে না, ভালো উচ্চারণ করতে পারে না, বেলালকে সরাও, ভালো মুয়াজ্জিন দাঁড় করাও। বেলাল আজান দিতে পারে না ভালো, সিন উচ্চারণ করতে পারে না, শিন উচ্চারণ করতে পারে না। যারা কোরআন শরীফ পড়েন বুঝতে পারবেন, দুটো অক্ষর পাশাপাশি একেবারে একরকম, কিন্তু না, সিন আর শিন, সিন শিন, শিনটার উপরে 3টে নক্তা আছে, সিনটা খালি আছে। কথা বুঝতে পেরেছেন? মুয়াজ্জিন যখন আজান দেবে, ওই আজানের ভিতরে সিনটা উচ্চারণ হবে না, শিন যেটা 3টে নক্তা আছে অক্ষর, শিন, ওই শিনটা উচ্চারণ হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শিন উচ্চারণ হবে আশ আশ। হ্যাঁ, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন, জিবে এত কষ্ট দিয়েছিল, আঘাত করেছিল,
আব্বাজান ভাইদান ওই উমাইয়ার লোক লস্করেরা বেলালকে এত কষ্ট দিয়েছিল জিভে পর্যন্ত। ভাইরা রে, শিন উচ্চারণ করতে হুজুর পারতেন না, হুজুর খালি আসাস বলতেন বাবা। এতে করে বাবা কিছু মানুষ আরে বলছে বেলালকে হটাও, সুন্দর মুয়াজ্জিন খাড়া করো। ও ভাইরা, ও মুসলমানেরা আমার গো, আমার বিশ্ব নবীর সাহাবী আরে বেলাল আজান দেয়, পিছনে মানুষ লেগে গেল। আল্লাহর নবী বেলালকে ডাক দিল। আরে আল্লাহর নবীর সাহাবীরা নবীর কাছে যে রিপোর্ট দিল, ইয়া রাসূলুল্লাহ, বলা নবীজি গো, ওই বেলালকে আজানের পথ দিয়ে সরিয়ে দেন, সুন্দর মুয়াজ্জিন খাড়া করে দেন, আজান দেবে কি সুন্দর করে সে উচ্চারণ করবে। আল্লাহর নবী বলেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো কি হয়েছে হুজুর বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন আমি বেলাল, আমি আপনার কাছে হাজির। আল্লাহর নবী বলেন, বাবা বেলাল, তুমি আর আজান দেবে না। হুজুর আমি আজান দেব না। না বাবা বেলাল আজান দেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যা বলবেন আমি সেটাই শুনবো। আপনি আজান দিতে বললে আমি বেলাল আজান দেব। নবী গো আপনি যদি আজান দিতে বন্ধ করে দেন, আমি বেলাল আজান দেওয়া বন্ধ করে দেব। আমি আপনার কথার এদিক সেদিক হব না। আপনি যা বলবেন তাই আমি মেনে চলবো। আপনি যা বলবেন ওটাই আমি মেনে নিয়ে চলবো। আপনি যাতে খুশি আমি বেলাল তার উপরে খুশি হয়ে থাকবো। আমি বেলাল, আপনি যা বলবেন তার উপরেই খুশি। আজান দিতে বললে আজান দেবো, আজান দিতে মানা করলে আজান দেওয়া বন্ধ করে দেবো, কোনো অসুবিধে নাই। আব্বা আমরা কিছু মানুষ আছি, যদি কোনো পথ দিয়ে বাদ দেওয়া হয়, দাঁড়াও তোমার ব্যবস্থা হচ্ছে, দাঁড়াও ব্যবস্থা করে দিচ্ছি, তোমারও ব্যবস্থা হবে। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া বন্ধ করে দিয়েছেন। বাইরা রে, ও মুসলমানেরা আমার গো, আল্লাহর নবী সাহাবী আরে আজান দেওয়া বন্ধ করে দিলেন। নবীজি আরে নামাজ পড়ার নতুন মুয়াজ্জিন দাঁড় করানো হলো। মুয়াজ্জিন আজান দিচ্ছে, কি সুন্দর শিন উচ্চারণ করে আজান দেয়। আশ আশ বলে শিন উচ্চারণ করে। আজান হচ্ছে, নামাজ হচ্ছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, আজান হচ্ছে, নামাজ হচ্ছে। এরকম করতে করতে আব্বারে 1 তারিখে এশা নামাজ পড়ে আরে আজান হয়েছে, নামাজ হয়েছে, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সবাই বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছে। ভাইরা রে, কিন্তু আর সকাল হয় না, আজান হয়েছে, নামাজ হয়েছে, নামাজ পড়ে ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে, সকাল আর হয় না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল, সালাম কানা দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আরে আর কতক্ষণ বিছানায় পিঠ লাগাবো? নবী গো কেন সকাল হয় না, আর থাকতে পারছি না। আল্লাহ নবী ডেকে বলে, বাবা আবু বকর যাও যাও, রাত যেহেতু আল্লাহ করেছে, সকাল আমার আল্লাহ করে দেবে। আমার আল্লাহর নবীর কাছে খবর আসেনি তখনও, আমার নবী এরকম বলে পার করে দিয়েছে।
আল্লাহ নবীর কাছে খবর আসবেন, তবে তো নবীজি জানতে পারবেন। জিবরাইল আলাইহিস সালামের মারফতে খবর আসবেন, দূত আসবেন। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর কাছে খবর আসছেন না, আর সাহাবা হুজুরে এক এক করে আসা শুরু করে দিয়েছে। আবু বকর সিদ্দিক চলে গেল, কিছুক্ষণ পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে এলো, নবীজিকে ডেকে বলে, নবী গো আর কতক্ষণ শুয়ে থাকা যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সকাল হয় না, আর কতক্ষণ শুয়ে শুয়ে থাকতে পারি? আল্লাহ নবী বলেন, যাও যাও বাবা ওমর, চলে যাও, রাত আমার আল্লাহ করেছে সকাল করে দেবে। এক এক করে সবাই আস্তে আস্তে, তারপরে কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল, সালাম খানা দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা কথা বলবো। ও দয়ার নবী, আমার মায়ার নবী গো, আপনি একটু জ্ঞানী শোনেন, কেন মসজিদে আজান আর হয় না? ও ভাই, ও ভাই ফেরেশতা জিবরাইল রে, কি কথা বললে তুমি? আজান কেন হবে না? আজান তো মসজিদে হয়। কি সুন্দর করে বেলাল ভালো উচ্চারণ করতে পারতো না, ওই বেলালকে সরিয়ে দিয়ে বসিয়ে দিয়ে কি সুন্দর শিন উচ্চারণ করছে মুয়াজ্জিন, আর আজান হচ্ছে কি সুন্দর। নামাজ হয়েছে, আজান হয়েছে, আজান বন্ধ হয়নি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা ডেকে বলে, নবী গো একবার আপনার কাছে বলবো, ওই বেলালকে কেন আজানের পথ দিয়ে বসিয়ে দেয়া হলো? নবী গো ওই বেলাল যখন আজান দিত, আমার আল্লাহ বড় খুশি হয়ে বেলালের আজান শুনতো। ওই বেলাল আজান দেওয়া বন্ধ করে দিয়েছে বলে আমার আল্লাহ আর রাতটা সকাল করবে না। বেলাল যদি আজান দেয়, তারপরে আমার আল্লাহ সকাল করে দেবে। আল্লাহ নবী বলছেন, বাবা বেলাল আজান দেবে, সাহাবাদের ডাকলেন, আর কোনো কথা নয়, আমি বেলালকে আজানের পদে দাঁড় করাও। বেলাল তুমি আজান দাও, আমি নবী তোমাকে বলছি। আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার আজান দেওয়া শুরু করে দিয়েছেন। আজান হলো, নামাজ হলো, আস্তে 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 সকাল হয়ে গেছে। একবার জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইদান আল্লাহ নবী, আরে ও মুসলমানেরা আমার গো, আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী যে তারিখে এসেছিলেন দুনিয়ার জমিনে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময়, আল্লাহ নবী সোমবার দিন দুনিয়ার জমিনে এসেছিলেন। আবার হুজুর যেদিন বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, ওই দিনটা ছিল কিন্তু বাবা সোমবার, ঠিক না? ঠিক ওই দিন যেদিন সোমবার এসেছিলেন, ওই দিন হুজুর বিদায় নিয়েছিলেন, দিনটা ছিল সোমবার। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেল, বিদায় নিয়ে নিলেন, পর্দা নিয়ে নিলেন হুজুর আমার। আল্লাহ নবীর ইন্তেকালের পরে আমার বিশ্ব নবীর সাহাবী বেলাল আর থাকতে চায় না, বাবা আমি আর মদিনায় থাকবো না গো, আমি মদিনায় থেকে আমি চলে যাব, আমি আর আজান দেব না গো, আমি বেলাল আজান বন্ধ করে দেব। আমার নবী নাই, ওই নবীর নাম আমি কেমন করে আজানের ভিতরে নেব গো? আমি নবীর নাম আজানের ভিতরে আমি আর নিতে পারবো না। আমি বেলাল আর আমি মদিনায় থাকবো না, আমি বেলাল চলে যাব রে। বেলাল গাঁটুলে গুটিলে গুড়িয়ে নিয়ে আমার নবীর সাহাবী বেলাল চলে যাচ্ছে পুঁটলি পাটলা নিয়ে।
সাহাবা হুজুররা মদিনার মানুষগুলো সবাই ধরে ফেলেছেন, বেলাল তুমি যেও না গো, বেলাল তুমি যেও না, আমি বেলাল আমি মদিনায় থাকতে পারবো না, আমার নবীজি নাই গো, আমি কেমন করে মদিনায় আমি থাকবো। আল্লাহর নবী আমার আজান দিতে বলেছিলেন, ওই নবী দুনিয়াতে নাই, আমি কেমন করে ওই আজান নবীর নাম আজানের ভিতরে নেব। আমি মদিনা ছেড়ে চলে যাব, আমি জঙ্গলে বনে গিয়ে বাস করব। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল মদিনা শরীফ থেকে চলে গেলেন বাবা, বনে জঙ্গলে গিয়ে থাকতে শুরু করে দিল। আরে আব্বাজান ভাইজান আমার নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাইরা বাবাজিরা রে, আর আপনার কি নাম দেখতে পাওয়া গেল সরকারের দায়িত্ব পেয়ে গেছে নবীজির বিদায়ের পরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন দেশ চালালেন বাবা। আবু বকর সিদ্দিক যখন সরকার হয়ে গেল, আল্লাহ নবীর সাহাবী বেলাল খবর পেয়ে আবু বকরের সঙ্গে বাবা আপনার কি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে মুসাফা করতে এসেছেন, সালাম করতে এসেছেন, সালাম মুসাফা হয়ে গেল। আবু বকর সিদ্দিক ডেকে বলছে, ভাই বেলাল আর মদিনা ছেড়ে তুমি যেও না, ও বেলাল দাও তুমি আজান দাও, আজান দাও বেলাল। বেলাল বলছে, ভাই গো, ও নবীর সাহাবী আবু বকর, আপনি আমাকে যা বলবেন মেনে নেব, কিন্তু আমি বেলাল আজান দিতে পারবো না, এই কথাটা মানতে আমি পারবো না। আল্লাহ নবী সাহাবী বেলাল আমার বাবা চলে গেল বনে জঙ্গলে। আবার আপনার কি নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারের দায়িত্ব পেয়ে গেল। ও ভাইরা, ও মুসলমানেরা আমার গো, ওমর ফারুকের সঙ্গে মুসাফা করতে এসেছেন, খবর পেয়ে মুসাফা করতে এলো, সালাম করতে এলো। সালাম মুসাফা করার পরে আব্বারে ওমর ফারুক ডেকে বলছে, ভাই বেলাল আজান দাও। ও ভাই, তুমি আমার যা বলবে সব আমি মেনে নেব, কিন্তু আমি আজান আমি দিতে পারবো না। ভাইরা আমার, আব্বা জানেরা, ও মুমিন মুসলমানেরা রে, এমন সময়তে আমার নবীর দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনা চলে এলো। ও চাচা জান, একবার একটা কথা বলবো, চাচা জান গো, আপনি যদি সত্যিকারে আল্লাহর নবীকে ভালোবেসে থাকেন, চাচা জান, আমরা সেই নবীর নাতি, আমরা হাসান আর হোসাইন আপনার কাছে বলতে চাই। ও চাচা জান গো, আপনি একটুখানি আজান দেন, আমরা শুনব। ও চাচা জান, ও নদিয়া জেলা করিমপুরের ভাইয়েরা মায়েরা রে, আল্লাহর নবী এমন চেহারা, আল্লাহর নবীকে যারা দেখেছিলেন বাবা, নবীকে দেখার পরে আল্লাহর নবীর নাতি ইমাম হাসান আর হোসেনকে যারা দেখতো, যারা দেখবে ভাইরা রে, আরে আল্লাহর নবীর নাতি দুটোকে দেখার পরে আল্লাহ নবীর চেহারার কথা তাদের মনে পড়ে যেত। এমন সিরাত, এমন সুরত, এমন চেহারা আল্লাহ দান করেছিলেন আল্লাহর নবীর নাতি ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। আব্বা, দুটো নাতিকে এমন চেহারা নবী পাকের যারা দেখেছে, নবীর নাতিকে দেখলে নবীর কথা তাদের মনে পড়ে যেত। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর নাতি ইমাম হাসান আর হোসেন গিয়ে হাত ধরে, কথা বুঝতে পেরেছে ভাই আমার? আমি আপনাদের নিয়ে ওয়াজ নসিহত করছি। আব্বা, আমার পরবর্তী বক্তা আসবেন, আমার টাইম আমি শেষ করে ফেলেছি। সংক্ষেপ করে একদম ছোট্ট করে আমি সেরে দিতে চাচ্ছি, একদম এদিক ওদিক আমি যাব না। আল্লাহর নবী সাহাবী
আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেবেন, দুইটা নাতি এসে হাত ধরেছে। আব্বাজান ভাইজান আমার, ও মুমিন মুসলমানেরা রে, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল এইবার ডেকে বলে, নবীর নাতিরা রে, ইমাম হাসান হুসাইন, তোমরা দুইজনা বসে পড়ো। মেম্বারের কাছে দুইজনকে বসিয়ে দিয়েছেন বাবা। ভাইরা রে, দুইজন নাতি বসে আছে, নবীর দুইটা নাতি। বেলাল আজান দেবে, আজান দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নবীর নাম আজানের ভিতরে নিতে পারেনি। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারেনি বেলাল। আল্লাহর নাম নেওয়ার পরে বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেল। গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে বেলাল গো। ভাইরা রে, আমার নবীর সাহাবী বেলাল আর পড়ে গেল। সবাই মদিনার মানুষগুলো সবাই চিন্তায় পড়ে গেল, বেলাল হয়তো আর দুনিয়াতে জীবিত নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। সবাই তাড়াতাড়ি করে এসে ধরে ফেলেছে বেলালকে। বেলালের খেদমত করতে লেগে গেল বাবা। ও ভাইরা, ও মুসলমানেরা আমার গো, ওই বেলালকে নিয়ে বাতাস করে, বেলালের খেদমত করে। বেলাল কিছুক্ষণ পরে হুঁশ ফিরে এলো। তখন দেখলো মদিনার মানুষগুলো বেলাল ইন্তেকাল হয়নি, জীবিত আছেন, হায়াতে আছে, জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মানুষগুলো, সংক্ষেপ করে বলছি বাবা, টাইম আমার শেষ করে ফেলেছি। আল্লাহ নবী সাহাবী বেলালকে ডেকে বলছে, বেলাল একবার তুমি একটুখানি শোনো, আমি তোমার কাছে জানতে চাই। বেলাল, ও বাবা বেলাল, তুমি শোনো, তুমি কেন আজান দিতে দিতে পড়ে গেলে? কি হয়েছে বেলাল তুমি বলো। মদিনার, ও মদিনাবাসীরা, মদিনার মানুষগুলো শোনো, আমি বেলাল নবীজি যখন ইন্তেকাল হয়ে গেল, বিদায় নিয়ে নিল, পর্দা নিয়েছেন, আমি আর আজান দিলাম না, আজান বন্ধ করে দিয়েছি। আমি নবীজির নাম কেমন করে নেব আজানের ভিতরে গো। আমি চলে যাচ্ছে মদিনা ছেড়ে, আর মদিনায় থাকবো না। আল্লাহর নবী না, আমি গাঁটুলি গুটুলি পড়লে পাল্লা গুড়িয়ে নিয়ে চলে গেলাম। ভাইরা আমার, বাবা জেরা রে, আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সরকার হলো নবীজির পরে। আবু বকর সিদ্দিকের সঙ্গে আমি মুসাফা করতে এসেছি। আবু বকর সিদ্দিক আজান দিতে বলেছে, আমি আবু বকর সিদ্দিকের কথা আমি শুনিনি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সরকার হলো, আমি তারও কথা শুনি, আজান দিতে বলেছে আমি শুনিনি। আমি কারোর কথা শুনিনি, আজান দিইনি। ও মদিনার মানুষগুলো, আমার নবীর দুইটা নাতি হাত ধরেছে। এমন নাতি, এমন বাচ্চা দুটো হাত আমার ধরেছে গো। এনারা হলো জান্নাতে যুবকদের সর্দার। এই নবীর নাতি আজান দিতে বলেছে, আমি হাত ছাড়াতে আর পারিনি। আমি আজান দেওয়া শুরু করেছি, নবীজির দুইটা নাতিকে বসিয়ে রেখে কি বলবো গো, আজান দেওয়া শুরু করে দিয়েছে। ওই সময়তে দেখতে পা গেল গো, আল্লাহর নবীর নাম আমি আজানে তখন নিয়ে আমার নবী
আল্লাহর নবী এসে ইমাম হাসান আর হোসাইনের মাঝখানে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইমাম হাসান আর হোসেনের মাঝখানে গিয়ে বসে পড়েছে। আমি নবীজির দেখে আমি জীবনে জ্ঞানটা আমি হারিয়ে ফেলেছি। নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়ারে দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবাদান ভাইজান আমার, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার টাইম 10টা পর্যন্ত ছিল, আমি 10টা পর্যন্ত টাইম কমপ্লিট করে ফেলেছি। আমার পরবর্তী বক্তা আসবেন ইনশাআল্লাহ। এসে গেছেন? এসে গেছেন? জি হ্যাঁ। আবেদন ভাইজান আমার, মাওলানা সাহেব আসবেন, আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। এ বাবা, আমার কমিটির তরফ থেকে একটা কথা বলা হয়েছিল, 10টা বেজে গেছে, একটু 2-5 মিনিট টাইম নেব, বেশি সময় নেব না। আমার ভাইয়েরা যেমন কথা বলেছে আমি তেমনই কথা। 10টা পর্যন্ত ওয়াজ, 10টা পর্যন্ত একদম ওয়াজ করে দিয়েছি। 10টা মিনিট টাইম নেব, কেউ উঠবেন না। আব্বা, এখানে মসজিদ আছে, মসজিদ, এই মসজিদের জন্যে আল্লাহর কোনো বান্দা আছেন? 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা কেউ দিতে পারবেন? 5000 টাকা। আল্লাহর কোনো বান্দা আছেন? এক্ষুনি যদি টাকা না থাকে নামটা লিখিয়ে দেবেন, আর টাকা যদি থাকে 500 টাকা দিতে পারবেন। আমার মা বোনেরা কেউ আছেন? বাবা, মা বোনেরা কেউ আছেন? একটুখানি আমি আতাউল্লাহ বলতে চাই, মসজিদ ঘর আল্লাহর ঘরের জন্যে কেউ কোনো আল্লাহর বান্দা আছেন? একটা আল্লাহর বান্দা আছেন, 500 টাকা দিতে পারবেন, 1000 টাকা দিতে পারবেন? এক্ষুনি না থাকে পরে দেবেন। কেউ আছেন যে আমি দেব?